হিসাব নিকাশ শেষ হল। নেককার বান্দারা আল্লাহর রহমতে মুক্তি পেল। ফেরেশতারা তাদের চারপাশ ঘিরে ধরে মিষ্টি কণ্ঠে বলল, সালামুন আলাইকুম, তোমরা নিরাপদ, আজ জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী সুখের মাঝে। তখন জান্নাতের দরজা খুলে গেল। জান্নাতের 8টি দরজার এক একটি আলাদা আলাদা ইবাদতের জন্য নির্ধারিত। যারা নামাজে অটল ছিল তারা প্রবেশ করল বাবুস সালাত দিয়ে। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে তারা প্রবেশ করল বাবুল জিহাদ দিয়ে। রোজাদারদের জন্য রয়েছে বাবুর রাইয়ান, দানশীলদের জন্য বাবুস সাদাকা, আর আছে হজ পালনকারীদের জন্য দরজা, ক্ষমাশীলদের জন্য দরজা, রাগ সংবরণকারীদের জন্য দরজা, আর আল্লাহকে সর্বদা স্মরণকারীদের জন্য দরজা। ফেরেশতারা তাদের বলল, তোমরা যে দরজার উপযুক্ত সেই দরজা দিয়েই প্রবেশ করো। জান্নাতীরা যখন দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করল তখন তাদের চারপাশ ভরে গেল সুগন্ধি বাতাসে। দূর থেকে ভেসে আসছে ঝর্ণার কলকল ধ্বনি। চারদিকে ঝলমল করছে নূরের আলো, আর হুররা সুরেলা কণ্ঠে জান্নাতীদের অভ্যর্থনা জানাচ্ছে। জান্নাতের ভেতরে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি মানুষের কল্পনাতেও আসেনি। বাগানগুলো এত বিশাল যে যদি একজন মানুষ 100 বছর হেঁটে চলে তবুও শেষ হবে না। সোনার আর রূপার ডালপালা নেমে এসেছে মাথার ওপর, ছায়া দিচ্ছে আরামদায়ক ঠান্ডা। নদীগুলো বইছে, একটিতে শীতল পানি, একটিতে দুধ, আরেকটিতে মধু, আর আছে খাঁটি শরাবের নদী। জান্নাতীরা যেদিকে চাইবে সেদিকেই ফলগাছ নুইয়ে পড়বে। তারা বলবে, আমাকে এটা দাও, আর সঙ্গে সঙ্গে সেই ফল হাজির হয়ে যাবে। তাদের ঘর বাড়ি হবে মুক্তা, হীরা আর সোনার গড়া প্রাসাদ। ভেতরে থাকবে রেশমি বিছানা, সোনার আসন আর ঝকমলে গহনা। জান্নাতীরা সোনার ব্রেসলেট, মুক্তার মালা আর রেশমি পোশাক পরে আনন্দে ভরপুর থাকবে। তাদের মুখে থাকবে শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। সেখানে থাকবে হুর, যাদের সৌন্দর্য মুক্তার মতো দীপ্তিময়। তারা শুধু তাদের স্বামীদের জন্যই থাকবে, দৃষ্টি অন্য কারো দিকে যাবে না। থাকবে গিলমান, সুদর্শন যুবকেরা, যারা জান্নাতীদের সেবা করবে। জান্নাতীরা তাদের সঙ্গ উপভোগ করবে। কখনো কোনো দুঃখ বা কষ্ট তাদের স্পর্শ করবে না। সেখানে হিংসা থাকবে না, রাগ থাকবে না, অভিমান থাকবে না। সবাই একে অপরের ভাইয়ের মতো হবে। তারা মিলেমিশে বসে গল্প করবে, হাসবে, খুশিতে সময় কাটাবে। জান্নাতের এক একটি স্তর এক এক রকম সৌন্দর্যে ভরা। সর্বোচ্চ স্তর হল জান্নাতুল ফেরদৌস, যেখানে থাকবেন নবী রাসূল, শহীদ আর নেককাররা। কিন্তু সব নিয়ামতের ঊর্ধ্বে রয়েছে একটি নিয়ামত, সেটি হল আল্লাহর দর্শন। যখন আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে আসবেন তখন জান্নাতীরা আনন্দে অভিভূত হয়ে বলবে, হে আল্লাহ, এটাই তো আমাদের জন্য সর্বোচ্চ নিয়ামত। তখন তারা বুঝবে জান্নাতের সবকিছুর চেয়েও বড় সুখ হল আল্লাহর সান্নিধ্য লাভ। হে প্রিয় দর্শক, জান্নাত চিরস্থায়ী। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। আছে কেবল শান্তি, আনন্দ আর আনন্দ। আসুন আমরা সবাই জান্নাতের বাসিন্দা হবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।